নমস্কার বন্ধুরা। এই ভিডিওটিতে আমরা ভাগ্য কী দেবে বা এই মাসে ঠিক কী ঘটবে সেই কথা বলবো না। আজ আমরা কথা বলবো দিক নির্দেশনা নিয়ে। কারণ মকর রাশির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে কোন পথে হাঁটা উচিত আর কোন জিনিসগুলো এড়িয়ে চলা ভালো। এই ভিডিওটা কোনো ভবিষ্যৎবাণী নয়। এটা হলো জীবনকে বুঝে এগোনোর এক শান্ত গাইডলাইন। এই মাসে মকর রাশির মূল থিম কি? মকর রাশির মানুষের প্রতিটি সময়ে একটা কমন থিম থাকে, ধৈর্য আর দায়িত্ব। এই সময়টাতেও সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমি কি শুধু দায়িত্ব পালন করছি নাকি নিজের জন্য কিছু গড়ে তুলছি? এই মাসে দিক নির্দেশনা বলছে ধীরে চলুন, কিন্তু লক্ষ্যটা পরিষ্কার রাখুন। হঠাৎ সিদ্ধান্ত নয়, সচেতন পরিকল্পনা জরুরি। এটা দৌড়ের মাস নয়, এটা ভিত শক্ত করার সময়। এই মাসে কাজের জায়গায় আপনি হয়তো অনুভব করবেন আপনি অনেক কিছু সামলাচ্ছেন, কিন্তু রেকগনিশন কম পাচ্ছেন। এখানে দিক নির্দেশনা খুব পরিষ্কার। নিজের কাজের মান কমাবেন না, কিন্তু সব দায়িত্ব একা কাঁধে তুলবেন না। মকর রাশির একটা বড় সমস্যা হলো আমি সব পারবো বলতে বলতে নিজেকে ক্লান্ত করে ফেলা। এই মাসে শিখুন সীমা নির্ধারণ করা, প্রয়োজন হলে সাহায্য চাওয়া। মনে রাখবেন, নেতৃত্ব মানে সবকিছু একা করা নয়। এই সময়টা বড় ঝুঁকি নেওয়ার জন্য নয়, বরং হিসেব ঠিক করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, ভবিষ্যতের জন্য ছোট কিন্তু নিয়মিত সঞ্চয় করা। এই দিকেই ফোকাস রাখুন। মকর রাশির শক্তি হল লং টার্ম স্টেবিলিটি। তাই আজ যদি ছোট সিদ্ধান্তে ডিসিপ্লিন দেখান, আগামী দিনে সেটাই বড় ভরসা হয়ে দাঁড়াবে। সম্পর্কের ক্ষেত্রে এই মাসে একটা বিষয় খুব জরুরি, নিজের অনুভূতি চেপে রাখবেন না। মকর রাশির মানুষ ভালোবাসে গভীরভাবে, কিন্তু প্রকাশ করতে গিয়ে থেমে যায়। এই মাসের গাইডলাইন: সব কথা জমিয়ে রাখবেন না। ছোট কথোপকথনও সম্পর্ক বাঁচাতে পারে। আমি ঠিক আছি বলার আগে নিজের মনকে জিজ্ঞেস করুন, সত্যি কি ঠিক আছি? নীরবতা সবসময় শক্তি নয়, কখনো কখনো কথা বলাটাই সাহস। এই সময়টাতে শরীরের চেয়ে বেশি ক্লান্ত হয় মন। তাই দিক নির্দেশনা খুব সিম্পল। ঘুমের সময় ঠিক রাখুন, কাজের মাঝে ছোট হলেও বিরতি নিন, নিজের সঙ্গে একটু সময় কাটান। মকর রাশির মানুষ নিজেকে শেষে রাখে। এই মাসে চেষ্টা করুন নিজেকে তালিকার একদম শেষে না রাখতে। এই মাসে কি এড়িয়ে চলবেন? এই সময়টিতে এড়িয়ে চলুন নিজের সঙ্গে অতিরিক্ত কঠোর হওয়া, সব আমারই করা উচিত মাইন্ডসেট, তুলনা করা নিজেকে অন্যদের সঙ্গে। মনে রাখবেন, আপনার পথটা আলাদা, আপনার সময়টাও আলাদা। কি ধীরে ধীরে গড়ে তুলবেন? এই মাসে ধীরে ধীরে গড়ে তুলুন কনসিস্টেন্সি, ইমোশনাল ব্যালেন্স, নিজের ওপর বিশ্বাস। মকর রাশির জীবনে ধীরগতির কাজই সবচেয়ে শক্ত ফল দেয়। সবশেষে গুরুত্বপূর্ণ কথা একটাই, এই মাসটা কোনো পরীক্ষার সময় নয়, এটা প্রস্তুতির সময়। আপনি যদি মকর রাশির হন, মনে রাখবেন আপনার যাত্রা হয়তো ধীরে চলে, কিন্তু আপনি যেখানে পৌঁছান সেটা স্থায়ী হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন। আর এমন জ্যোতিষীয় জীবন গাইডেন্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।